যে সমস্ত তথাকথিত এলিট শ্রেণীর বাঙালিরা বা উচ্চবিত্ত বাঙালিরা যারা সন্ধ্যার পরে নাইট পার্টি, বিভিন্ন কোম্পানির দামি দামি ওয়াইন এবং বিভিন্ন প্রকার মাংস, না হলে যাদের রাতের ডিনার ঠিকঠাক হয় না, এই রকম উচ্চবিত্ত রুচিশীল বাঙালি, তথাকথিত বাঙালি যারা আদতে বাংলা বিরোধী, এরকম কিছু বাঙালি যারা বাংলাকে ক্রমাগত বদনাম দুর্নাম করে যাচ্ছে এবং গোবলয় অঞ্চলের সেই চিরাচরিত বাংলা বিরোধী মনোভাব এবং সেই গোবলয় অঞ্চলেরই প্রতিষ্ঠিত রাজনৈতিক পার্টি দিল্লির ক্ষমতায় বসে বাংলাকে ক্রমাগত বঞ্চিত শোষিত করতে উঠে পড়ে লেগেছে। এরকম একটি সময় প্রপেক্ষিতে কলকাতায় আরজিকরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যারা বাংলাকে আষ্টে পুষ্টে শোষণের জালে বাঁধতে চাইছে, সেই সমস্ত তথাকথিত বাঙালি এবং গোবলয় অঞ্চলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, সেখানে বহু সংখ্যক মানুষ বাংলায় কথাবার্তা বলে এবং প্রচুর বাঙালি প্রতি বছরে ধর্মীয় তীর্থক্ষেত্রে ত্রিপুরাতে যায়। সেই ত্রিপুরা রাজ্যের অন্যতম বড় শহর এবং ওই রাজ্যের রাজধানী আগরতলা। আগরতলাতে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু আন্দোলন হচ্ছে, যে আন্দোলনগুলো ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া, তাদের আঞ্চলিক ভাষায় চলা মিডিয়া হাউসগুলো একটি বারেরও দেখাবে না। তার কারণ হলো প্রতিটি মিডিয়া এখন নাগপুরের ওই পার্টি অফিসে বিক্রি হয়েছে। সেই জন্য এরা ভারতবর্ষকে শেষ হয়ে যাচ্ছে সেটা জনগণের সামনে তুলে ধরবে না। আবার তারা দাবি করে তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এখন এই ত্রিপুরা রাজ্যের বাঙালিদের উপরে কি পরিমাণ অত্যাচার হচ্ছে, বাঙালি নারী সহ ত্রিপুরার নারীদের রাত্রের আগরতলা শহর কতটা সুরক্ষিত নারীদের জন্য, এই প্রশ্ন যখন প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে, তখন তথাকথিত এ রাজ্যের সেই এলিট শ্রেণীর রুচিশীল নিম্ন মনস্কামনাপূর্ণ বাঙালি সমাজ এবং গোবলয় অঞ্চলের নেতা নেত্রীরা মুখে কুলু পেটেছে। তারা একটি কথাও বলবে না, কারণ তারা বললেই তাদের যে সিদ্ধানাটি বিক্রি করা আছে ওটাকে ভেঙে চূর্ণচার করে দেব নাগপুরের পার্টি অফিস। অতএব ত্রিপুরার আগরতলা শহর রাজধানী, সেখানকার কি অবস্থা, চলুন আপনাদের একটা ভিডিও দেখায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিনিয়ত বাংলা এবং বাঙালির পক্ষে কথা বলার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন এবং সদা সর্বদা বাংলা এবং বাঙালির ভালোর জন্য কথা বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। বাসিন্দা আমরা আমরা প্রশাসনের রিকোয়েস্ট, আমরা স্বাধীনতা বলতে কিছু নয়। আমরা মেয়ে লোক হিসাবে রাত্র 11টা বাজে এতটুকু মানে কথা কইতেছি যে আমরা কোনো স্বাধীনতা নাই যে রাত 11টার সময় ঘরতে বাইরে স্বাধীনতা নাই। প্রশাসন আমরা লেগে কি করতেছে আমরা লেগে কোনো কিছু করার তার ক্ষমতা নাইনি, ক্ষমতার বাড়িনি। আমরা মেয়ে লোককে লেগা রাস্তাঘাটে রাত 11টার সময় বাইতে পারতাম। ভাইয়ের মেয়ের বার্থডে খাইয়া গেছে, আমার হাজবেন্ড ওখানে গেছে, টয়লেটে গেছে, তো একটা গাড়ি আইছে, গাড়ি আউনে হে আমার দিকে ফলো করতেছে। আমার মেয়ে কইছে মা আমরা দিকে ফলো করতেছে। হে গাড়ি থেকে নাই মা আধা আইছে, যে আমরা বুঝতেছি হে আধা গেছে, তো আমরা হাজবেন্ডের দিকে গেছে। যে আমার হাজবেন্ডে দেখছে হে গাড়ির দিকে উঠে গেছে। না হে ড্রাঙ্ক আসল, হে সাথে যত সদস্য আছে সব ড্রাঙ্ক আসল। এই দাদা যদি সাহায্য না করতো তাহলে আমি দাদা যদি সাহায্য এটাতে আড্ডায় আইছে, এই দাদা আড্ডায় আইছে। তারা ইফটিজিং করতেছিল, ইফটিজিং করতে গিয়েছিল। এরপরে মহিলা এবং মহিলার হাজবেন্ড তার সাথে মানে জোর জবরদস্তি করতেছিল এবং মহিলারে মানে একটা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আসে, একটা বদ উদ্দেশ্য নিয়ে আগাইছিল। বাট আমি গাড়ির থেকে তখন দেখতে কেমন কন্ডিশন, সাথে সাথে আমি নেমে আসলে গাড়ির মধ্যে হাতটা ডুয়াইছি। হাতটা ডুয়ানোর পরে লাগাই লাগানোর চেষ্টা করতেছে, এবার হ্যাঁ গাড়ির থেকে বাইর করে আনছি। তারপরে হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে, এবার বাইর করে আনছি। ওই জানের কয়েকজন পোলাবান মিল্লা সেরা তারা এখান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে। দুইজন আছিল দুইজন আছিল। স্বাধীনভাবে চলাফেরা কোনো অধিকার নাই। দুইজন আছিল জানো, এই যে দুইজন এখন দেখলেন হইচই করতে আসলো, তারা দুইজনই আছিল। তারা সাপোর্ট করছে, সাপোর্ট এবং তার সঙ্গেই নেই, না সঙ্গে না পরে আইছে সাপোর্ট করছে মানে হেরে সাপোর্ট করছে। এবং আমার জিজ্ঞেস করতেছে তুমি কে, আমি কেউ না, আমি একটা প্রত্যেকটি মানুষ, আমি একটা তাইনার এই প্রবলেম জিজ্ঞাসা এবং তাইনের মেয়েটা আমি নিয়ে খুলে নি। হ্যাঁ তখন
ইয়া করে সে মানে এমন রুক্ষ তো আমারে মারতে আই বাট আমি তো একা, আমি কি করুম? তারা চুরের গড়া গলা তার অবস্থা 8-9 জন ছেলে, তারপরে ইন্দের টাইম আমরা কথা কইতাছি হে গাড়ি লিয়ে গেছে গা, এবং এই দুইটা ছেলে আবার ইয়ানে আছে, একটা দাড়িওয়ালা ছেলে। পুলিশটা আয়োজনের আগ মুহূর্তে পুলিশ যখন টের পাইছে, আমরা পিএস এ ফোন করে একজন খবর দিয়েছে, পিএস থেকে লোক আইছে, ততক্ষণে তারা এখান থেকে রাফা দফা